বাংলার দিকে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ মেঘ বৃষ্টি। ইতিমধ্যেই মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের উত্তর ভাগের বেশ কিছু অংশে এবং পূর্ব ভারতের দিকে মেঘের আনাগোনা শুরু হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ মেঘ এগিয়ে আসছে এই এলাকার উপর দিয়ে বাংলার অভিমুখে। ঝাড়খণ্ডের দিকেও মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে, যেখানে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যার জন্যই সোমবার মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাতের কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও শুধুমাত্র বৃষ্টিপাত হতে পারে, কোথাও মাঝারি হতে পারে, কোথাও আবার হালকা হতে পারে, আবার কোথাও কোথাও কিছুই হবে না, শুধুমাত্র দেখবেন যে একটু যেন মেঘলা মেঘলা ভাব হয়ে বেরিয়ে গেছে, এই রকম হতে পারে। যেখানে যেখানে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেখানে আপাতত আলু চাষিদেরও সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল, কিন্তু তারপর সেটি একটু ডান দিকে রিকার্ভ হয়ে গেছে বা বেঁকে গেছে এবং তারপর সেটি শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে অবস্থান করেছে। এরই প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও বৃষ্টিপাত থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা একটু ওঠানামা করবে, তবে দিনের বেলাতে রোদের তেজ ভালোই থাকবে। যখন মেঘলা আকাশ হবে তখন বজ্রগর্ভ মেঘ হতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কা আছে কিনা অনেকে জিজ্ঞেস করেছেন। সম্ভবত সেরকম কিছু নেই, আবহাওয়া দপ্তরের ইঙ্গিত থেকে আপাতত না হওয়ার দিকেই থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে। চলুন আমরা এখানে ফেরত আসছে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এবং অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর 23 তারিখে কি খবর দিয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে। বেশ কিছু পরিবর্তনও করেছে জেলাগুলিতে, অনেক কটি জেলা কিন্তু জুড়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যের সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে সোমবার এবং মঙ্গলবারের মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দু একটি স্থানে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু স্থানে, অর্থাৎ এলাকা বাড়তে পারে যেখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এইদিকে চিত্রটা ভালো করে দেখুন, এই যে দুটো চিত্র, কোন কোন জেলাতে বৃষ্টিপাতের প্রভাব হতে পারে, মেঘ বৃষ্টি হতে পারে। তো ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ উঠবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও মেঘের তৈরি হতে পারে। সেক্ষেত্রে নতুন পরিবর্তন বলছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব বর্ধমান এবং নদিয়া, তার সঙ্গে রয়েছে আমাদের হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা, অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলি, পাশাপাশি পশ্চিমের দিকের জেলাগুলিও রয়েছে। বৃষ্টিপাতের কথা জানায়নি আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই 3টি জেলা দক্ষিণবঙ্গে বাদ রেখেছে, বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কথা বলেছে। উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে, এমনটাই কিন্তু এখানে জানানো হচ্ছে। আলু চাষের প্রভাব পড়বে, আগেই কয়েকটা দিন আগে থেকেই বলছে আবহাওয়া দপ্তর আলু চাষে কিছুটা প্রভাব পড়তে পারে। পরিপক্ক আলু নিরাপদ স্থানে তুলে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে কোথায় কোথায় হবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবারে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে পশ্চিম পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, 2 24 পরগনা এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। সাধারণ বৃষ্টিপাত হতে পারে পশ্চিম এখানে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া, তার তার সঙ্গে হুগলি, এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বা ঝোড়ো হাওয়া নাও থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে। কিন্তু সব এলাকাতে বৃষ্টিপাত হবে এমন ব্যাপারটা কিন্তু মোটেই নয়, সেটাও আপনাদের বলে রাখলাম। কিছু কিছু এলাকাতে এবং কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। গোটা জেলা জুড়ে বৃষ্টিপাত হবে না, হয়তো গোটা জেলা জুড়ে মেঘলা আকাশ হতে পারে, কিন্তু বৃষ্টিপাত সব জেলাতে, জেলার সব জায়গাতে হবে না। কিন্তু কোথায় হবে সেটা সময় এলেই মোটামুটি বোঝা যাবে। এবারে আমরা নজর রাখবো 23 তারিখ সন্ধ্যাবেলায় ভারতীয় মৌসুম ভবন আপডেটে কি পরিবর্তন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে
বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার সহ বৃষ্টিপাত হতে পারে। এখানে মধ্যপ্রদেশ রয়েছে, বিদর্ভ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, উড়িষ্যা রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড রয়েছে। এই এলাকাগুলিতে প্রভাব থাকবে। এর পাশাপাশি পশ্চিম এখানে আচ্ছা হিমালয়ের আমাদের উত্তরবঙ্গ, সিকিম এই এলাকা, আসাম, মেঘালয়, তেলেঙ্গানা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এই সমস্ত এলাকার মধ্যে 25 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত দেখা যাবে। এর পাশাপাশি ঝঞ্ঝার কিছুটা প্রভাব থাকছে, যার জন্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে কিছু বৃষ্টিপাত থাকবে এবং রাজস্থানের পূর্ব দিক, পশ্চিম উত্তরপ্রদেশেও কিছু বৃষ্টিপাত হতে পারে। জম্মু কাশ্মীর এদিকেও কিছুটা থাকতে পারে। ঘন কুয়াশা আপাতত পাঞ্জাবের দিকে একটু দেখা যেতে পারে, নতুন করে এটা তৈরি হয়েছে। তাপমাত্রায় পরিবর্তন আস্তে আস্তে হবে। আপাতত উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী 4 দিনের মধ্যে বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। বিদর্ভ, ছত্তিশগড় এই এলাকাতেও তাপমাত্রা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে, তারপরে আবার দুদিন পর থেকেই 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া সেভাবে বড় কোনো কিছু এখানে বলার মতো নেই। ওয়েদার সিস্টেম আমাদের জানিয়ে দেবো। ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত কথা বলেছিল আগের আপডেট আমরা সেরকম জানিয়েছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং এই লো প্রেশার এরিয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছিল, সেটি এবারে আরেকটু সরে গিয়ে এখানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থানরত করছে এবং এটি এখনও কিছুটা পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে এটাই আগামী 24 ঘন্টার মধ্যে আরও দুর্বল হতে চলেছে। এর পাশাপাশি আসামের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি উড়িষ্যার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল এই এলাকার উপর একটি অক্ষরেখা তৈরি হয়েছে, মৌসুমি অক্ষরেখা, যেখানে বৃষ্টিপাত হতে পারে এমনটা এখানে জানা যাচ্ছে। আর এখানে কিছু নেই, আমাদের দু একটা ছবি দেখাবো। ইতিমধ্যে দেখুন বাঁদিকের চিত্রটা দেখুন, সবুজ কালার যেগুলো দেওয়া রয়েছে এগুলোতে মেঘ হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে রয়েছে। যেমন আমাদের নামগুলো বলে দিচ্ছি: পশ্চিম পূর্ব মধ্যপ্রদেশ সহ ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা সহ তার মানে বাংলাদেশও থাকবে। এর পাশাপাশি ছত্তিশগড়, উড়িষ্যা আমাদের এখানে রয়েছে, যে অন্ধ্রপ্রদেশ, তার পাশাপাশি তেলেঙ্গানা এবং রয়েছে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশ, এই সমস্ত এলাকাতে, পূর্ব মধ্যপ্রদেশ এলাকাতে থাকবে। এছাড়াও কর্ণাটকাকে এগুলোতেও কিছু কিছু অংশে রয়েছে, কেরালার দিকে অল্প স্বল্প রয়েছে। তো এইগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং আমরা আরও একটা চিত্র দেখব, সেখানেও থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তবে এই এলাকাগুলি থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বেশি এলাকাতে মঙ্গলবার বৃষ্টিপাত দেখা যেতে পারে, এমন সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। সবথেকে বেশি এলাকাতে বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যেখানে অনেকটা বৃষ্টিপাত হতে পারে। আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডিল লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে দুটো জিনিস আপনাদের দেখাবো উপগ্রহ চিত্র থেকে। সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরের নিম্নচাপ অবস্থান করছে এবং সেটি কিছুটা পূর্ব দিকে এগিয়ে যাওয়ার কথা বলেছে, যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকা থেকে সরে গিয়ে এখানে অবস্থান করেছে। এর ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে ভারী প্রভাব থাকবে, যেখানে বেশ কিছু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ হবে, দমকা ঝোড়ো হাওয়াও থাকবে। দক্ষিণ ভারত সহ বিশেষ করে কেরালা, কর্ণাটকার এই অংশে বৃষ্টিপাত থাকার পাশাপাশি আমাদের যেগুলো আবহাওয়া দপ্তর বলেছে যে এইখানে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এই জায়গাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত, মধ্যপ্রদেশ সহ বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই এলাকার উপর দিয়ে বৃষ্টিপাত এগিয়ে যাবে এবং এই দিকে যাবে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু সেই মেঘ ধাওয়া করতে শুরু করে দিয়েছে এবং এইগুলোতে মেঘলা আকাশ হতে হতেই কিন্তু যাচ্ছে। রাজস্থানের পূর্ব দিকেও মেঘলা আকাশ হচ্ছে। তো এই এলাকার মধ্যে এই দিকে যাওয়ার কথা রয়েছে। তো চলুন এবারে দেখে নেওয়া যাক। এখানে আমরা উপগ্রহ চিত্র দেখালাম এই পর্যন্ত, যখন আমাদের আপডেট দেখাচ্ছি তারপরে কি হতে চলেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে থাকুন, প্রত্যেকে কিন্তু শেয়ার করে রাখবেন। দেখুন ওইটা এগোতে সময় লাগবে, তাই আশা করা যাচ্ছে রাতের পর থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের কিছু এলাকা বা বর্ধমানের আশেপাশ ধরে এগোতে পারে। হুগলি এদিক হয়ে কিন্তু আরামবাগ, বর্ধমানের উপর দিয়ে এটা একটা কিন্তু কোথাও মেঘ এগিয়ে যেতে পারে, তাই কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে যেতে পারে এবং সঙ্গে কোথাও কোথাও দেখুন বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে। গোয়ালতোড়, বিষ্ণুপুর এই এলাকার উপরেও রয়েছে। তো এগুলো কিন্তু রয়েছে বৃষ্টিপাতের ব্যাপারের মধ্যে রয়েছে। ভালো করে দেখুন, এরা বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকম করে যাবে। আর
বিকেলবেলা থেকে রাতের মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেগুলো হচ্ছে যে আমাদের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেগুলো থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ আমাদের নদিয়া এবং কিছু কিছু মুর্শিদাবাদের দিকেও আমরা দেখতে পাচ্ছি বজ্রশেল তৈরি হতে পারে এবং গোটা ঝাড়খণ্ডে কিন্তু রয়েছে, উড়িষ্যার দিকেও রয়েছে এবং বাংলাদেশের পশ্চিম দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে রয়েছে এবং এগুলো এরকমভাবে থাকবে। তারপরে এটা পূর্ব দিকে এগিয়ে যাবে এবং এই পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত। চলুন এবারে বৃষ্টিপাত আচ্ছা 25 তারিখ একটু দেখে নেওয়া যাক। 25 তারিখে কিন্তু কিছু থাকছে না। ত্রিপুরা, মিজোরামের দিকে আমরা দেখব বৃষ্টিপাত হবে কিনা। বজ্রশেল কিন্তু ওদিকে হবে না। এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া কিছু কিছু অংশে অবশ্যই থাকতে পারে। তো একটু দেখে নেওয়া যাক আমরা দমকা ঝোড়ো হাওয়া কোথাও পাচ্ছি কিনা। যদিও 30 থেকে 40 কিলোমিটার, হ্যাঁ কোথাও কোথাও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে। মানে মেদিনীপুর এই কাছাকাছি এলাকাগুলিতে বৃষ্টিপাতের সময় একটু দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে। যে কোথাও আমরা দেখলাম একটু আগে যে দেখাচ্ছে এই জায়গাগুলোতে মোটামুটি এই যে হুগলি, আরামবাগের আশেপাশে দেখুন, এই যে বাঁকুড়া, হুগলি কাছাকাছি এলাকাতে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এগুলো যদি মেপে দেখাই তাহলে দেখুন, একটু দেখাচ্ছি এখানে এই যে 30 থেকে 40 কিলোমিটার যেটা আবহাওয়া বলেছে, ঝাড়খণ্ডের দিক থেকে, উড়িষ্যার দিক থেকে থাকবে এবং এখানেও আমাদের কোনো কোনো অংশে হয়তো মেদিনীপুর আশেপাশে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া চলে আসতে পারে। সব জায়গাতে ঝোড়ো হাওয়া থাকবে না। এগুলো থাকলে আমার বিকেলের দিকে একটু দেখে নিতে যাক। এখানে বজ্রগর্ভ মেঘই বেশি থাকবে কিন্তু ঝোড়ো হাওয়া কম থাকবে। তো এবারে বৃষ্টিপাত মোডে ফেলে আপনাদের দেখাচ্ছি বৃষ্টিপাত হলে কোন কোন এলাকাতে হবে। তো ইতিমধ্যে বাঁদিক থেকে দেখুন বৃষ্টিপাত এরকমভাবে এগিয়ে এগিয়ে আসবে। তারপরে পরের দিকে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত এখন ধীরে ধীরে এরকম করে যাবে এরকমভাবে। এই যে বৃষ্টিপাতগুলো কিন্তু রয়েছে, কিছুক্ষণ বিরতি থাকার পর আবার কিছু মেঘ তৈরি হবে যেগুলো বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়ে বৃষ্টিপাত করবে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তো দেখুন বৃষ্টিপাতগুলো কীভাবে আসছে। তো জানাবেন যদি কেউ বৃষ্টিপাত যখন পাবেন অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ বৃষ্টিপাতটা আমাদের এলাকায় হয়েছে এবং সেটা কেমন হয়েছে সেটা উল্লেখ করবেন। তো মুড়ি, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এই এলাকার উপর কিছু কিছু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বা হালকা বৃষ্টিপাত হতে পারে। আসানসোল থেকে দুর্গাপুর পর্যন্ত এই অঞ্চলেও কিছু সম্ভাবনা কিন্তু রয়েছে। উগুড়া, অন্ডাল, রানীগঞ্জ এই জায়গাগুলো দেখা যাচ্ছে যে সালতোর, এখানে রয়েছে গঙ্গাজল ঘাটি, বড়জোড়া এবং ইলামবাজার দিকেও দেখা যাচ্ছে, দুবরাজপুরের দিকেও কিছু দেখা যাচ্ছে, সিউড়ির দিকেও হয়ে দুমকা হয়ে দেখা যাচ্ছে। আর রয়েছে এই জায়গাটাতে ভালো করে দেখুন গোয়ালতোড়, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, চন্দননগর, এই চন্দ্রকোনা এই এলাকার মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ হতে পারে। বজ্র বিদ্যুৎ হতে পারে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। তারপরে এগুলো পরের দিকে সরে যাচ্ছে, বর্ধমানের দিকে যেতে পারে। সময়গুলো একটু অদলবদল, বাস্তবের সঙ্গে অদলবদল হতে পারে কিন্তু এই এলাকার একটা প্রভাব হওয়ার চান্স রয়েছে। বর্ধমানের দিকে বাঁকুড়া, যে কতুলপুর, খণ্ডঘোষ, পাত্রসায়ের, বাঁকুড়ার পাত্রসায়ের, বর্ধমানের খণ্ডঘোষ, গলসি, ভাতার, মন্টেশ্বর, মঙ্গলকোট, এর পাশাপাশি মেমারি, জামালপুর, পান্ডুয়া, দশকড়া, আরামবাগ, পাবা, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, কেশপুর, মেদিনীপুর, বালিচক, বেলি, খড়গপুর এলাকার বৃষ্টিপাত হতে পারে। পাঁশকুড়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। জলেশ্বর, বালাশ্বর এগুলো থাকতে পারে। আরও নিয়ে দেখাচ্ছি দেখুন, এখানে মালদার একটু কাছাকাছি এলাকাতেও বৃষ্টিপাতের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং দিনাজপুরের দিকেও অল্প স্বল্প, রংপুরের দিকেও দেখা যাচ্ছে অল্প স্বল্প হালকা লাইট রেন বিক্ষিপ্ত হবে। এই মুহূর্তে কিন্তু একটা এই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। হতে পারে পরের দিকে নিয়ে গেলে নদিয়ার দিকে, 24 পরগনা দিকে যাচ্ছে এবং এইটা হয়ে গেল হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের ইঙ্গিত, বজ্রবিদ্যুৎ সহ। তারপর যখন আমরা মঙ্গলবার দুপুরের থেকে রাতের মধ্যে দেখব তখনও কিন্তু ওই একই এলাকাতে কিন্তু বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। ভুবনেশ্বর থেকে কামাখ্যানগর হয়ে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে জামশেদপুর, রাঁচি, ঝাড়খণ্ডের ধানবাদ বৃষ্টিপাত হতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া, খাতড়া হতে পারে এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম দিয়ে হয়ে এগুলো আমরা দেখতে পাচ্ছি 24 পরগনার আশেপাশেও কিছু বৃষ্টিপাত এই সময়কালে, গোসাবা, জয়নগর এদিকেগুলো থাকতে পারে এবং মঠবেড়িয়া থেকে কলাপাড়া এদিকেও কিছু বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতটা হবে বিক্ষিপ্তভাবে এবং পরের দিকে যখন আমরা নিয়ে যাব দেখুন মেদিনীপুর এগুলোতে উপর দিয়ে পূর্ব মেদিনীপুরের দিকেও, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে বৃষ্টিপাতের দিকে আসতে পারে। তাই হাওড়া, হুগলির দিকেও কিছু বৃষ্টিপাত থাকতে পারে। যেটা আপনাদের বলছিলাম যে বজ্রশেল তৈরি হবে কিন্তু প্রত্যেক জায়গাতেই বৃষ্টিপাত নাও হতে পারে। কারণ দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই এলাকার উপর কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, আবার এই এলাকাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তারপর এখানে আমরা রয়েছে মেহেরপুর, আলমডাঙ্গা, দাবুহারা, কৃষ্ণনগরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। শান্তিপুরে একটু ফাঁকা রয়েছে, চলেও আসতে পারে। কটচাঁদপুর, ঝিনাইদহ, যশোর, লোহাগড়া, মাদারীপুর এখানেও লাইট রেন হতে পারে। পিরোজপুর, মঠবেড়িয়ার দিকেও হতে পারে। তো এই এলাকাগুলির উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে, যেটা আমরা একটু আগে দেখালাম যে বজ্রশেল কিন্তু এখানে থাকবে, বজ্রশেল এখানে থাকবে, যেটা এরকমভাবে থাকতে পারে। তাই কোথাও বৃষ্টিপাত হবে, কোথাও নাও হতে পারে, হয়তো মেঘ টেঘ চলে আসতে পারে, একটু হাওয়া চলে আসতে পারে, এইভাবে ব্যাপারটা থাকবে। এরপরে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাবে। 25 তারিখে বৃষ্টিপাত অনেকটা কমই থাকবে কিন্তু হয়তো কোনো কোনো অংশে একটু লাইট
রেন গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন কিছু এলাকাতে, বিশেষ করে এই অঞ্চলটাতে হতে পারে, বাকি অংশে নাও হতে পারে। চান্স নাই বললেই চলে, না হতে পারে ঠিক বলবো না, না হওয়ার চান্সটাই বেশিরভাগ সময়তে রয়েছে। এরপরে কিন্তু আবার শুষ্ক আবহাওয়া দেখা যাবে। দিনের বেলার তাপমাত্রা 30 থেকে 32-এর মধ্যে থাকলে ধীরে ধীরে মাসের শেষের দিকে 33-এর দিকে যাবে এবং দু একটা সময়তে দেখবেন যে 34-35ও হয়ে যেতে পারে। 1 তারিখের দিকে চলে যাব, আমরা দেখতে পাচ্ছি দিনের তাপমাত্রা আপাতত 31 থেকে 32-33, 2 তারিখে গিয়ে এটা 34-এ গিয়ে ঠেকছে, 4 তারিখের দিকে যাব 35-এ চলে যাচ্ছে। মানে ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়বে এবং যেটা হবে শুষ্ক আবহাওয়া থাকবে, এই সময়তে বিরাজ করবে। আর ঠান্ডা সেভাবে কিছু লাগবে না। মার্চ মাসে মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা যেটা হবে 20 ডিগ্রি আশেপাশে, 2 তারিখ 3 তারিখ পর্যন্ত 17 থেকে 20, 21, 22-এর মধ্যে ঘোরাফেরা করবে। স্থান বিশেষে পশ্চিমের দিকে একরকম থাকবে, পূর্ব দিকে একরকম থাকবে, মধ্যভাগে একরকম থাকবে। 7-8 তারিখের দিক থেকে ধীরে ধীরে পরিবর্তনটা চলে আসবে আস্তে আস্তে। দেখা যাক পরে কী হয়, নতুন কোনো পরিবর্তন হয় কি না। ধন্যবাদ।